তাড়াতাড়ি এরকম গরম পড়ে যাবে সত্যি ভাবা যায়নি। তাই আমি আজকে এই আমগুলো নিয়ে এসেছি, কাঁচা আম, একটুখানি চাটনি বানিয়ে ফ্রিজেতে স্টোর করে রাখবো। আমের চাটনি তো আমরা অনেক রকমই বানাই, আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো, দেখাচ্ছি কেমন করে আমি বানাবো। আমগুলো প্রথমে এরকম হাফ হাফ করে সেদ্ধ করে নিয়েছি। কুকারেতে আমি 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। এবার দেখাচ্ছি আমি কেমন করে বানাবো। এখন গরমকালে সব কিছু খাওয়া দাওয়াই একটু কিন্তু অন্য রকমের হয়ে যাচ্ছে, খুব হালকা হালকা খাওয়া বানাচ্ছি। আমি চামচের সাহায্যে খোসাটা আলাদা করে নেব আর শাঁসটা এক জায়গায় আমি নিয়ে নেব। যেহেতু সেদ্ধ করা, খুব সহজেই এই কাজটা করা যাবে। সমস্ত আমগুলো এরকম আমি ছাড়িয়ে নিয়ে তারপর একটা ম্যাশার দিয়ে একটু অল্প চাপ দিয়ে দিয়ে আমি সমস্ত আমটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নেব। এই আমের চাটনিটা না খানিকটা জেলির মতন দেখতে হবে, আর এটা শুধু আমি চাটনিভাবেই ইউজ করব না খাবারের সাথে, এটা কিন্তু একটা খুব সুন্দর অন্যরকমভাবেও এটা আমি ব্যবহার করব, সেটা আমি লাস্টে দেখাবো। একটা দুটো এরকম আটির খোসাটা রয়ে গেছে, ওটা আমি তুলে ফেলে দেব। এখনও সেরমভাবে আটি হয়নি, নরমই আছে। এবার আমি সর্ষের তেলে আজকে সর্ষে ফোড়নই দিয়েছি। একটু হলুদ দেব, ব্যালেন্সের জন্যে একদম অল্প নুন দেব, কারণ আমি এটা মিষ্টি চাটনি বানাবো, তো একটু নুন দিলে ভালোই লাগবে। এবার ভালো করে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে আধা কিলো আমের করলাম। এখন আমার এখানে আম পাওয়া যাচ্ছে 60 টাকা করে কেজি। এবার আমি চিনি দিয়ে দেবো, গুড় দিয়েও করতে পারেন এটা। 1 বাটি মেপে চিনি দিয়ে দিলাম। এবার আর একটু জাল দিয়ে দেব। চিনিটা দিলে তো একটু প্রথমে জল জল হয়ে যাবে, তারপর খুব সুন্দর আঠালো হয়ে যাবে। খুব বেশিক্ষণ আমার লাগলো না এই আচারটা বানাতে, 7-8 মিনিট লেগেছে। যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিলাম। চাটনি আমার রেডি। এটা কোনো ভালো কাচের পাত্রেতে ফ্রিজেতে স্টোর করে রাখলে অনেক দিন চলে যাবে। আর আমি এটা আরেকটা ইউজ আমি দেখাচ্ছি। খুব সুন্দর জেলির মতন দেখতে হয়েছে। খুব ঠান্ডা 1 গ্লাস জল নিয়ে এই চাটনিটা 1 চামচ মিলিয়ে নিতে হবে, আর অল্প একটু চিনি, যেহেতু আমি জলটা দিয়েছি বেশি, একটু চিনি আর একটু লেবু। আজকে পুদিনা পাতা ছিল না, অল্প একটু পুদিনা পাতা দিলেও এটা খুব সুন্দর রিফ্রেশিং ড্রিঙ্ক একটা তৈরি হবে গরমকালে। যদি চাটনিটা ফ্রিজে স্টোর থাকে তাহলে যখন তখন এটা বানানো যাবে। কিন্তু আমি তো এটা খেয়ে অভ্যস্ত, তাই সর্ষে দেওয়ার পরেও আমি শরবতটা ছেঁকে নিইনি। আপনারা যখন বানাবেন একটু ছেঁকে নেবেন, আরও বেশি ভালো লাগবে।